আয়ু ছিল বলেই হয়তো সেদিন আমি বেঁচে গিয়েছিলাম। কি হয়েছিল আমার সাথে জানতে চান? তাহলে পুরো ভিডিওটিতে আমার সঙ্গেই থাকুন। ফ্ল্যাশব্যাক। সেদিন আমি সাহিত্যকে নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিলাম। আমি আগের একটি ব্লগে বলেছিলাম যে আমার এক দেবরের জন্মদিন ছিল। সেই জন্মদিনে আমরা মা ছেলে নারায়ণগঞ্জে যাচ্ছিলাম। এটাই হচ্ছে সেই ব্লগের পরের অংশটা। তাই তো দেখতে পাচ্ছেন আমার পুচকু সোনাটা একা একাই পুরো সুটকেসটা একদম বাসার উপর থেকে নিচে পর্যন্ত নামিয়েছে। সে টেনে টেনে নিচ্ছিল, বাট ব্যালেন্স করতে পারছিল না বলে সে হ্যান্ডেলটা নামিয়ে তারপর ধাক্কা দিয়ে নিচ্ছিল। যাই হোক, এরপরে আমি ওকে রিক্সায় উঠিয়ে দিয়েছিলাম ওর দাদু ঠাকুমার সাথে। আমি একটু চলে গিয়েছিলাম মার্কেটে, আমার একটু কাজ ছিল, কারণ আমার যা কল দিয়ে বলেছিল বার্থডে ডেকোরেশনের জন্য একটা ব্যাকগ্রাউন্ডের ঝালর লাগবে, তো সেটা আনার জন্য আমি চলে গিয়েছিলাম মার্কেটে। তো সেটা নিয়ে এসেছি, আর আমার আরেক যা চলে এসেছে। আমরা দুই যা মিলেই একসাথে নারায়ণগঞ্জে যাচ্ছিলাম। তো আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যেতে হবে তাই আমরা একটু দিন থাকতে রওনা দিয়েছিলাম, কারণ অতিরিক্ত রাত হয়ে গেলে বাচ্চাদেরও ঠান্ডা লাগবে। তখন মোটামুটি ঠান্ডা শুরু হয়ে গেছে। তো আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো এই তো চলে এসেছি আমরা আমার দেবরের শ্বশুর বাড়িতে। সব বাচ্চা কাচ্চারা তাদের পার্টি শুরু করে দিয়েছে, আমার আরেক যাও চলে এসেছে। এরপরে আমরা শরবত খেয়ে নিচ্ছিলাম। সাহিত্যকে বলছিলাম শরবত খাওয়ার কথাও খাইনি। তো এইদিকে আমার যা রেডি হয়ে নিচ্ছে। আমার এই জায়ের হাজবেন্ডেরই আজকে বার্থডে, সেই বার্থডে পার্টিতেই আমরা এসেছি। তো এই হচ্ছে সেই মুখ্যম সময়। ওনাদের বাসার এই ঝাড়বাতিটা আমার খুবই ভালো লাগে, তা আমি গিয়ে ঝাড়বাতিটা ভিডিও করেছিলাম। বাট দুর্ভাগ্যবশত সেই ঝাড়বাতিটাই ভেঙে আমার কাঁধের মধ্যে পড়েছিল। লাকিলি সেটা আমার মাথায় পড়েনি। যদি আমার মাথায় পড়তো তাহলে হয়তোবা সেদিন আমাকে হসপিটালাইজড হতে হতো, আর না হয় হয়তো আমি মারাই যেতাম, কারণ ঝাড়বাতিটা প্রচন্ড ভারী ছিল। আমি আসলে ঝাড়বাতিটা ঠিক পাশে দাঁড়িয়ে ডেকোরেশনের জন্য প্ল্যান করছিলাম। ঠিক ওই মুহূর্তেই হঠাৎ করে ঝাড়বাতিটা একদম ভেঙে পড়ে যায় এবং সেটা আমার কাঁধে পড়ে। তো আমি ফার্স্টের দিকে বুঝতেই পারিনি, পরে অনেকক্ষণ পরে আমি টের পেলাম যে কিছু একটা ভেঙে গেছে, কারণ অনেক জোরে একটা শব্দ হয়েছিল। আর আমার কাঁধে যেহেতু পড়েছিল আমি কিছুটা ব্যথা পেয়েছিলাম। ইভেন আমার পাও একটুখানি কেটে গিয়েছে, সেটাও আমি বুঝতে পারিনি। আমি পুরো ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। যাই হোক, সৃষ্টিকর্তা সেদিন নিজে হাতে ধরে আমাকে রক্ষা করেছিল, তার জন্য অশেষ ধন্যবাদ সৃষ্টিকর্তাকে। তো যাই হোক, এরপর চলে আসি মূল ঘটনায়। তারপরে আমরা এই তো বার্থডে ডেকোরেশন করছি, সব বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে। আমরা সন্ধ্যাবেলায় অনেক স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। তো এরপরে সবাই এক এক করে ফটো সেশন করছিলাম, আমাদের ডেকোরেশনের কাজ শেষ। তো এই তো আমরা চার বউ একসাথে ছবি তুলছিলাম। আরেকজন এখনো আসেনি, সে অন দা ওয়েতে। তো এই তো আমার প্রিয় মাসিমণির সাথে আমি খুব সুন্দর করে জড়িয়ে ধরে ছবি তুলছিলাম। খুব সুন্দর ছবি হয়েছে মাসির সাথে আমার সেদিন। এরপরে আমার পুচকুটাকে ধরে নিয়ে এসেছি। আমার পুচকুটা তো একদমই ছবি তুলতে চায় না, তাকে জোর করে অনেক কষ্টে কয়েকটা ছবি নিয়েছিলাম। আমার জায়ের বাবা মা আসলে এত ভালো যে আঙ্কেল আন্টিদের বাসায় আমরা বেড়াতে গিয়েছি, ওনারা মনে হয়েছে যেন আমরা ওনাদের ঘরেরই মেয়ে, কারণ ওনারা এত আন্তরিক, এত আদর যত্ন করেছে আমাদের। মনেই হয়নি যে আমরা বেড়াতে গিয়েছিলাম, মনে হচ্ছিল যেন ওইটা আমাদেরই বাড়ি। তো এই দেখুন আমাদের যোধাপরিটা কি সুন্দর একটা শাড়ি পরেছে সেদিন, খুব কিউট লাগছিল তাকে। তো এই হচ্ছে আমাদের বার্থডে বয়ের সাথে আমরা ছবি তুলছিলাম। সাহিত্য তো ছবি তুলতে চাইছিল না, তাই সে মাথা নিচের দিকে দিয়ে রেখেছিল। তো এরপরেই তো আমার আরেক দেবর চলে এসেছে, কাজলদা। উনি অবশ্য অফিস থেকে এসেছে, তাই ওনার আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এইদিকে আমার আরেক দেবরের ছেলে, সেও ছবি তুলবে না, তাকে তার বাবা অনেক জোরাজোরি করছে ছবি তোলার জন্য। তো এইদিকে আমার আরেক যা তার দুই মেয়েকে নিয়ে নাচছিল। আমার এই যা খুব সুন্দর নাচ করে, তার দুই মেয়েও নাচে খুবই পারদর্শী। তো আমরা সবাই তাদের নাচ দেখছিলাম, আর এদিকে আমি আর সাহিত্য একটু ফটোশুট করছিলাম। তো আমি বারবার সেই ঝাড়বাতিটার দিকে তাকাচ্ছিলাম। আমার খুব আফসোস হচ্ছিল যে এত সুন্দর একটা ঝাড়বাতি ভেঙে গেল। আঙ্কেল বলছিল যে ঝাড়বাতি ভেঙেছে সমস্যা নেই, তুমি যে বেঁচে আছো তোমার কোনো সমস্যা হয়নি, এটাই একটা বিশাল ব্যাপার। তো এই যে আমাদের মুগ্ধ সোনাও চলে এসেছে। মুগ্ধরা আসার পরেই কেক কাটা শুরু হয়ে গেছে। সব বাচ্চাদেরকে নিয়ে আমার দেবর ফটোশুট করছিল। রিদিমা ঘুমিয়ে পড়েছে, তো ওকে নিয়েই আর কি ফটোশুট করছিল। এদিকে চার ভাই বসে পড়েছে। তো আমার হাজবেন্ডকে তখন খুব মিস করছিলাম। এই দেখেন এখানে আরেকটা দুর্ঘটনা ঘটে গেছে। এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার বাস ছিল, ফ্লাওয়ার বাসটাও ভেঙে গেছে। সেদিন আসলে আমরা বলছিলাম যে আপনাদের বাসার সব সুন্দর সুন্দর জিনিসগুলোই আজকে ভেঙে যাচ্ছে। তো এরপরও আমরা সবাই খুব হ্যাপি ছিলাম, কারণ আমাদের ধারণা যে কোনো পার্টিতে যদি কোনো কিছু না ভাঙে তাহলে পার্টি জমেই না, আর কিছু ভেঙে যাওয়া মানে পার্টি জমে ক্ষীর। তো যাই হোক, সেদিন আমরা সবাই খুব মজা করছিলাম এগুলো নিয়ে। এ তো বাচ্চা কাচ্চাগুলোকে খুব কষ্টে একসাথে বসিয়েছিলাম। তো এই যে খাবার দাবার চলে এসেছে, খুব মজার মজার খাবার ছিল। থ্যাংক ইউ আঙ্কেল এবং আন্টিকে যে এত মজার মজার খাবার আমাদের জন্য পরিবেশন করেছিল সেই দিন। তা আমি আবার একটু খাবার দিচ্ছিলাম, একটু ঢং করছিলাম, কারণ আমার মা আমাকে বলে দিয়েছিল বেড়াতে যাচ্ছ সবার সাথে হাতে হাতে কাজ করবা, কিন্তু আন্টি তো কোনো কাজ করতেই দেয় না। তো আমি বললাম যে আন্টি আমাকে কিন্তু কাজ করতেই হবে, কারণ মা আমাকে বারবার করে বলে দিয়েছে, তা আপনি আমাকে দেন, আমি একটু খাবারটা পরিবেশন করি। তো সেটাই আবার আমার যা ভিডিও করছিল আর বলছিল যে আমরা প্রমাণ রেখে দিয়েছি যে আপনি কাজ করেছেন। যদি আপনার মা জিজ্ঞেস
করে তাহলে সে প্রমাণ দেখিয়ে দিতে পারবেন। তো যাই হোক, এইদিকে আমার মাসি শাশুড়ি এত সুন্দর করে নাচছিল, দেখেন সে নাচে একদম এক্সপার্ট, আমাদের রঙ্গিলা মাসিমণি বলি আমি তাকে। তো এরপরে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে খাইয়ে একটা টিকটক বানিয়েছিলাম সবাই মিলে, খুবই ফানি একটা টিকটক ছিল, ওইটা আমার প্রোফাইলে আপলোড দেওয়া আছে। তারপরে আমরা চলে গেছি ছাদে, ছাদে গিয়ে সব বাচ্চা কাচ্চাগুলো খেলছিল, আমরা খুব মজা করছিলাম। না না, আমার ছেলে, আমার ছেলে। তো আমরা আসলে খুব মজার একটা খেলা খেলছিলাম, সাহিত্য কিছুই বলেনি, ও খুব লজ্জা পাচ্ছিল তখন। সবাই গান, সবাই গান। সত্যি খুব খুব মজা হয়েছিল সেদিন। ট্রুথ অর ডেয়ার? ওকে ওকে ওকে, ফাইন 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 ফাইন, ট্রুথ অর ডেয়ার? ওকে ওকে, ট্রুথ অর ডেয়ার। দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। হাততালি হাততালি। তুমি আর তো পারো না শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার। তো এবার আমার পালা। আমার আসলে ঠান্ডায় সেদিন গলা বসে গিয়েছিল, খুব খারাপ অবস্থা। তো এই ছিল আমার আজকের ব্লগটা, যদিও আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, বাট কিছু করার নেই। যারা যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী একটি ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।